ভাই আমল করেন যদি আপনি আমল না করেন আপনার অবস্থাটা কি হবে রে ভাই? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের মধ্যে আমল নামা দিবে রে ভাই, আমল নামা যখন আপনার হাতের মধ্যে এইভাবে আসবে বাবা, তখন আপনি আমল নামাটা এইভাবে মেলাইয়া বলবেন মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও ভাই সেদিন কান্না করে বলবেন মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা, একটা গুনাহ তো ছাড়লো না, ছোট গুনাহ করলাম এটাও দিয়ে লেখা হয়ে গেছে, ওয়ালা কাবীরাতান বড় গুনাহ করলাম এটাও দিয়ে লেখা হয়ে গেছে। কি এটা এমন আমলনামা? সবগুলা লেখা হয়ে গেছে। বুঝতে পারলাম না, দুনিয়ার মধ্যে যা যা করলাম সব দিয়ে আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। আর আলোচনা যদি আপনি করেন, যেই ব্যক্তি ইমানে মুফাসসালের বিষয়গুলা হাদিস এবং কোরআনের মাধ্যমে আলোচনা করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি ওই ইমানে মুফাসসালের আলোচনা মন গড়াই করবে, মন গড়াই মানবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ইমানে মুফাসসালের আলোচনা যারা মানবে তারা হলো একদল, আর ইমানে মুফাসসালের আলোচনা মন গড়াই মানবে তারা হলো ৭২ দল। এক দল আর ৭২ দল, মোট কত দল হলো? ৭৩ দল। আল্লাহ রসুল বলেন আমার উম্মত হবে ৭৩ দল, এর মধ্যে ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এক দল কোন দল? যেই দলটা ইমানে মুফাসসালকে দুইটা জিনিসের মাধ্যমে ব্যাখ্যা করবে, এরা যাবে জান্নাতে। আর যারা ইমানে মুফাসসালকে মন গড়াই ব্যাখ্যা করবে, এই ৭২টা দল যাবে জাহান্নামে। মুহতারাম হাজিরিন, ইমানে মুফাসসাল বুঝার জন্য যে দুইটা জিনিসের দরকার, এক নাম্বার হলো রাসূলের সুন্নাত দরকার। এক নাম্বার কি? আল্লাহর পয়গম্বরের সুন্নতের প্রয়োজন। দুই নাম্বার হলো সাহাবায়ে কেরামের জামাতের প্রয়োজন। সাহাবায়ে কেরামের জামাত, রাসূলের সুন্নত, এই দুই জিনিসের মাধ্যমে যারা ইমানে মুফাসসালের ব্যাখ্যা করবে তারা জান্নাতের মধ্যে যাবে। কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামের জামাত যারা অনুসরণ করবে তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার নাম কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামের জামাত যারা অনুসরণ করবে তাদেরকেই বলা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানে মুফাসসালের ব্যাখ্যা যারা রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামের জামাতের মাধ্যমে অনুসরণ করবে, ইমানে মুফাসসালের ব্যাখ্যা করবে, এই দল জান্নাতে যাবে। আর যারা ইমানে মুফাসসালের ব্যাখ্যা মন গড়াই করবে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। মুহতারাম হাজিরিন, বুঝার জন্য বিষয়টা হলো তারাও তো ইমানে মুফাসসাল মানতেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তারাও তো এই জিনিসটা মানতেছে, তাহলে তারা জাহান্নামে যাবে কেন? জাহান্নামে যাওয়ার কারণটা হলো তারা ইমানে মুফাসসালকে মানতেছে তাদের মন গড়ায়, তারার ইমানে মুফাসসাল মানার মধ্যে রাসূলের সুন্নত নাই, ইমানে মুফাসসাল মানার মধ্যে রাসূলের তরিকা নাই, ইমানে মুফাসসাল মানার মধ্যে সাহাবায়ে কেরামের জামাত নাই। এই জন্য ইমানে মুফাসসাল মানা সত্ত্বেও দল জাহান্নামে। কারণটা কি? মন গড়া ব্যাখ্যা করার কারণে।
মুহতারাম হাজিরিন, একটা দৃষ্টান্ত বলি এই ব্যাপারে। যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার গর্দানকে আমি উড়িয়ে দেব। কে বললেন এই কথা? উমরে বললেন, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার গর্দান আমি উড়িয়ে দেব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, উমরের মনের ধারণা হলো রাসূল দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আর মানুষ সকলের ধারণা হলো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন উমর মনে মনে ভাবতেছে যে আমি যেহেতু ধারণা করতেছি রাসূল দুনিয়া থেকে বিদায় নেয় নাই, সকলেও মনে ওই জিনিসটাই ধারণা করতেছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ধারণা করতেছে রাসূল দুনিয়া থেকে বিদায় নেয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম সকলে এক বাক্যে বলতেছেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, যেই ব্যক্তি মুহাম্মদের পূজা করে, যেই ব্যক্তি নবীর পূজা করে, ওই ব্যক্তি মুহাম্মদ মরে গেছে না জিন্দা রয়েছে এই কথা তার ব্যাপার, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর পূজা করে, যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে, ওই ব্যক্তির মনের মধ্যে অবশ্যই থাকতে হবে আল্লাহ কখনোই মরণশীল হতে পারে না। মুহাম্মদের পূজা যারা করে, নবীর যারা গোলামি করে, তারা মনে এটা ভাবতে পারে যে মুহাম্মদ মরণশীল, মরে যাবে, এটা একদিন করতে হবে, কিন্তু যে আল্লাহর গোলামি করবে ওই আল্লাহ যে কোনোদিন মরণশীল নয়, ওই আল্লাহ যে মরতে পারে না, ওই জিনিসটা তার একদিনের মধ্যে থাকতে হবে। এই কথা যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর শুনলেন, উমর শুনা বলেন, না, আমার ধারণাটা বেঠিক, সকল সাহাবায়ে কেরামের ধারণাই সঠিক। যখন সকল সাহাবায়ে কেরামের ধারণা সঠিক হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধারণাটাকে সকল সাহাবায়ে কেরামের ধারণার সাথে একত্রিত করে নিল। আর সকলের ধারণা যখন একত্রিত হয়ে গেল, সকলে একমত হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কিভাবে এই জিনিসটা বোঝাতে চাই। সকল সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন, দলবদ্ধ হয়ে গেলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, সাহাবা নবীগণ যারা আছে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে আল্লাহ তাদেরকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। শুধু জিন্দা করে দেয় না, কবরের মধ্যে নবীগণ নামাজরত অবস্থায় থাকে, আল্লাহর গোলামি করার অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম কবরের মধ্যে জিন্দা না মুর্দা? জিন্দা। জিন্দা। ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে মুর্দা না জিন্দা? জিন্দা। জিন্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জিন্দা না মুর্দা? জিন্দা। সকল সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে সবাই একমত। আর রাসূলের সুন্নত হলো আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে জিন্দা আছেন, এই কথার উপর রাসূলের সুন্নত। আর সাহাবায়ে কেরামের একমত হলো, সাহাবায়ে কেরামের ধারণা হলো, সবাই এই ব্যাপারে একমত পোষণ করেছেন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরামের জামাত
আর রসুলের সুন্নত দুটোটা মিলল কিনা? আর মিলার কারণে হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বোঝানোর জন্য সামনের দিকে একটু অগ্রসর হই। আমাদের সমাজে বর্তমানে দেশের মধ্যে একদল আমার ভাই আছে, আমার একদল ভাই আছে, তারা পবিত্র ঈদে মিলাদুন নবী বলে জশ্নে জুলুসের একটা আয়োজন করে। করে কিনা? করে। এই জশ্নে জুলুসের আয়োজনের মধ্যে তাদের একটা স্লোগান হলো জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। কি বলে তারা? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, এটা তারা বলে। আমার উদাহরণ যদি আপনারা বুঝে থাকেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের হাকিকত প্রেক্ষাপট যদি বুঝে থাকেন, তাহলে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমাদের নবী দুনিয়ার মধ্যে জিন্দা না মুর্দা? মুর্দা। মুর্দা। কিন্তু রওজা শরীফে মদিনার মধ্যে রসুল জিন্দা না মুর্দা? জিন্দা। জিন্দা। সাহাবা একরাম সকলে একমত পোষণ করেছেন রসুল দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কবরের মধ্যে রসুল জিন্দা অবস্থায়, রওজার মধ্যে মদিনার মধ্যে রসুল জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সাহাবা একরাম, এটা হলো রসুলের সুন্নত, আর সকলে একমত পোষণ করেছেন রসুল দুনিয়া থেকে মুর্দা হয়ে বিদায় নিয়ে গেলেন, চলে গেলেন। এটা হলো সাহাবা একরামের একমত, রসুলের সুন্নত আর সাহাবা একরামের দল। যখন সাহাবা একরামের জামাত আর রসুলের সুন্নত মিলে যাবে, ওই দলটার নামই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহতারাম হাজিরিন, এখন যারা বলে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, আপনারাই বলেন, যারা বলল জিন্দা নবীর আগমন, নবী গানের মধ্যে আসে রসুল জিন্দা, রসুল কি দুনিয়ার মধ্যে জিন্দা? না, রসুল তো দুনিয়ার মধ্যে জিন্দা না। যেই ব্যক্তি রসুলকে দুনিয়ার মধ্যে এখন জিন্দা বলবে, তার আকীদাটা হয়ে গেল ভ্রান্ত, সাহাবা একরামের সাথে একমত নয়। আর যেই ব্যক্তি সাহাবা একরামের দলের সাথে একমত পোষণ করে না, রসুলের সুন্নত আছে কথা ঠিক, সাহাবা একরামের জামাতের সাথে মিল নাই, ওই দল কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। ঠিক। যাই হোক মুহতারাম হাজিরিন, বোঝানোর জন্য আপনাদেরকে বললাম ইমানে মুফাসসাল। কি বলেছিলাম শুরুতে? ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের ব্যাখ্যা যদি দুইটা জিনিস দ্বারা আপনি করেন, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানে মুফাসসালের ব্যাখ্যা যদি আপনি ভ্রান্তভাবে নিজের মন গড়াই করেন, তাহলে আপনি ভ্রান্ত। এই কথা প্রমাণ করতেছি কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? ৭৩ দলে। আলোচনা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। আল্লাহ রসুল বলেন, মুসলমান ৭৩ দলে বিভক্ত। এক দল জান্নাতে, বাকি ৭২ দল কোথায় যাবে? জাহান্নামে। কার কথা এটা? রসুলের কথা। কার কথা? রাসূলের কথা। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। এখন ইমান, এই দলটা কোনটা? যেই দলটা ইমানে মুফাসসালকে দুইটা জিনিসের মাধ্যমে ব্যাখ্যা করবে, এই দলটা জান্নাতে যাবে। দুইটা জিনিস কি? এক নাম্বার জিনিস হলো রসুলের সুন্নত, দুই নাম্বার জিনিস হলো সাহাবা ইকরামের জামাত। রসুলের সুন্নত সাহাবা ইকরামের জামাতের সাথে মিল রেখা যেই ব্যক্তি ইমানে মুফাসসালের ব্যাখ্যা করবে, তারা জান্নাতে যাবে। ওই দলটারই নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহতারাম হাজিরিন, দুই নাম্বার বিষয়, ঘটনা প্রসঙ্গে বলতে হয়। আমাকে এক ব্যক্তি, একজন বন্ড পীর, সে নিজে দাবি করে পীর, সে আমার কাছে বলল, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? আপনারা কুরআন পড়া মানুষকে বুঝান, ভালো কথা। মুহতারাম হাজিরিন,
আর বন্ধুকে যদি বন্ধুর কাছে পেতে হয় তাহলে বন্ধুর কাজ করতে হবে। এখন আল্লাহর ওলি হতে গেলে 5টা জিনিস লাগবে। কয়টা? 5টা। কয়টি? 5টি। মনোযোগ দিয়ে শুনবেন। কয়টি? 5টি। কি হওয়ার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 5টি। 1 নাম্বার, বান্দা তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, 1 নাম্বার হলো তুমি গুনাহ করতে পারবে না। কয় নাম্বার? 1 নাম্বার হলো বান্দা তুমি গুনাহ করতে পারবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। 2 নাম্বার, কোন ফরজ আর ওয়াজিব ছাড়া যাবে না, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। 3 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। 3-এর ভিতরে 4। 3-এর ভিতরে 4। 1 নাম্বার গুনাহ করা যাবে না, 2 নাম্বার ফরজ ছাড়া যাবে না, 3 নাম্বার ওয়াজিব ছাড়া যাবে না, 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। কয়টা হলো? 4টা। বাকি রইল কয়টা? 1টা। 1টার কথা পরে বলবো। 1টার কথা পরে বলবো। আল্লাহকে দেখতে গেলে 4টা জিনিসের প্রয়োজন, 5টা জিনিসের প্রয়োজন। 4টা আলোচনা করলাম, 1টা বাকি রাখলাম। 1টার কথা পরে বলবো, 4টার কথা আগে বলে ফেলি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। যেই ব্যক্তি ফরজ ওয়াজিব ছেড়ে দিবে, যেই ব্যক্তি ফরজ ওয়াজিব সঠিকভাবে আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। যেই ব্যক্তি সুন্নতে মুআক্কাদা আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, জাহান্নাম থেকে বাঁচবে। খেয়াল করেন কি বুঝাতে চাই। গুনাহ ছেড়ে দিবে, জাহান্নাম থেকে বাঁচবে। ফরজ ওয়াজিব আদায় করবে, জান্নাত পাবে। সুন্নতে মুআক্কাদা আদায় করলে রাসূলের শাফায়াত পাবে। আপনাদের কাছে বলতে চাই, এই যে 4টা কাজ করতে গেলেন, 4টা কাজ কি স্বার্থে করেছেন না নিঃস্বার্থে? স্বার্থে করেছেন। 4টা কাজ যে করেছেন, স্বার্থে করেছেন না নিঃস্বার্থে? স্বার্থে করেছেন। কি স্বার্থে? 1 নাম্বার, গুনার কাজ যদি তুমি ছেড়ে দাও, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য গুনাহ ছেড়ে দিলে বান্দা, এটা হলো তোমার 1 নাম্বার স্বার্থ। 2 নাম্বার, ফরজ ওয়াজিব তুমি আদায় করলে জান্নাতে যাওয়ার জন্য, এটা হলো জান্নাতে যাওয়ার জন্য স্বার্থ তোমার। 3 নাম্বার, সুন্নতে মুআক্কাদা আদায় করলে রাসূলের শাফায়াত পাওয়ার জন্য, এটাও রাসূলের শাফায়াতের জন্য তুমি সুন্নতে মুআক্কাদা আদায় করলে। 3টা জিনিসই তুমি করলে তোমার স্বার্থের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি তোমার মানুষকে, উম্মতকে বলে দাও, যারা সঠিকভাবে 4 কাজ 5 কাজ করতে পারবে, তারা আল্লাহর ওলি হতে পারবে। এর মধ্য থেকে 4টা হলো স্বার্থের জন্য, আরেকটা হলো নিঃস্বার্থে। এটার নাম হলো নফল নামাজ। সুবহানাল্লাহ। কিসের নামাজ? নফল নামাজ। নফল নামাজ। আপনি ফরজ আদায় গুনাহ ছেড়ে দিলেন বাবা, জান্নাত থেকে বাঁচা, জাহান্নাম থেকে মুক্তর জন্য। আপনি ফরজ ওয়াজিব আদায় করলেন জান্নাতে যাওয়ার জন্য, সুন্নতে মুআক্কাদা আদায় করলেন রাসূলের শাফায়াতের জন্য। কিন্তু বাবা, আপনি নফল আদায় করলেন কিসের জন্য? নফল তো কোনো কাজ নয়। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নফল পড়ে তার সওয়াব হবে, আর যে নফল পড়ে না তার গুনাহ হবে না।
যেহেতু গুনাহ হচ্ছে না, নফল নামাজ নিঃস্বার্থে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিঃস্বার্থে 5টা কাজ ধারাবাহিকভাবে করবে ওই ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ওই 5টা কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহর ওলি হওয়া যাবে। আর যে যত বড় আল্লাহর ওলি হবে সে তত বেশি জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পারবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন পীর দুনিয়াতে আছে কিনা যে নামাজ পড়ে না তারপরে ওলি দাবি করে? ঠিক আছে, আছে না? আমি নিজে ঢাকা শহর গেছিলাম, আমি নিজে সাক্ষী, খানকায় বসা পীর দাবি করে সুতা বিক্রি করে, সুতা বিক্রি করে বিভিন্ন কালারের। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি সুতা বিক্রি করেন, দাম কত? হুজুর আপনি যত দেন নিয়ে যান, হাদিয়া হিসাবে নিবেন, হাদিয়া দিবেন, হাদিয়া নিয়ে যান। ঠিক আছে, একটা প্রশ্ন আপনার কাছে, কি আপনি কয়দিন ধরে গোসল করেন না? 12 দিন ধরে। নাউজুবিল্লাহ বলবেন না? গোসল করে না কয়দিন ধরে? 12 দিন। নামাজ পড়েন না কয়দিন ধরে? আজকে নামাজ পড়েছেন, ফজরের নামাজ জিনা, জোহরের নামাজ পড়েছেন জিনা, আসরের নামাজ পড়েছেন জিনা। কেন নামাজ পড়লেন না বাবা? নামাজ পড়েন না কেন? নামাজ না পড়ার কারণ হলো, হুজুর আপনারা হলেন শরীয়ত নিয়ে, আমরা হলাম মারিফত নিয়ে। কি দাবি করলো উনি? মারিফতি। আর আমরা আছি নাকি শরীয়তি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, আপনি মারিফত আর আমরা হলাম শরীয়ত। আচ্ছা বলেন তো, মারিফত কাকে বলে, শরীয়ত কাকে বলে? শরীয়তে যেটাকে হারাম বলে, মারিফতে এটাকে হালাল বলে। হাইরে পুরা কপাল, কপাল পুড়ে গেছে। বুঝানোর জন্য বলি আপনাদেরকে, শরীয়তে বলে গোবর খাওয়া নিষেধ। শরীয়তে কি বলে? গোবর খাওয়া নিষেধ, গোবর খাওয়া হারাম। শরীয়ত বলে, ও ভাই আমার শরীয়ত বলতেছে গোবর খাওয়া হারাম। তোমার যদি মারিফতে হয় তাহলে তুমি গোবর খেয়ে ফেলো। ঠিক, কারণ গোবরের শরীয়তে হারাম করে, মারিফতে হালাল করবে। তুমি যেহেতু গোবর শরীয়ত বলতেছো, শরীয়তে যা নিষেধ করে মারিফতে তা ঠিক করে, তাহলে শরীয়তে গোবর হারাম, তুমি মারিফত দিয়া শরীয়ত রে, মারিফত দিয়া গোবর রে হালাল করিয়া আজকে থেকে ভাত খাওয়া বাদ দিবাই, আজকে থেকে তোমার খাদ্য হয়ে যাবে গোবর। ঠিক। মুহতারাম হাজিরিন, এই জন্যে মারিফত যদি আপনি যেতে চান আগে শরীয়ত লাগতে হবে। বুঝানোর জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত বলি। দৃষ্টান্তটা হলো কি, ঘি কিতা থেকে হয়? দুধের থেকে। কি থেকে হয়? দুধ হয়, ঘি হয় দুধ থেকে। দুধের উপর মেহনত করতে 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 তারপরে গিয়ে রূপান্তরিত হয়। ঠিক তেমনি ভাবে বাবা, যদি দুধের মধ্যে আপনি মেহনত না করেন, ঘি রূপান্তরিত হবে না। শরীয়তের উপরেও আপনার মেহনত করতে করতে, আপনার শ্রম দিতে দিতে যখন শরীয়তের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন বাবা, তখন হয়ে যাবে আপনার মারিফত। সুবহানাল্লাহ। কিন্তু শরীয়ত নাই, মারিফত কোথায় থেকে আসবে? দুধ নাই, ঘি কোথায় থেকে আসবে? আপনার শরীয়ত নাই, মারিফত কোথায় থেকে আসবে? যাদের মধ্যে শরীয়ত নাই আর মারিফতের দাবি করে, তারা বন্ড ছাড়া আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার বিষয় হলো, আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে বেশি বেশি পাইতে হলে কয় কাজ করতে হবে? 5 কাজ করতে হবে। কয় কাজ? 5 কাজ। 1 নাম্বার, গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, ফরজ ওয়াজিব আদায় করতে হবে। 3 নাম্বার, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। 4 নাম্বার হলো নফল ইবাদত করতে হবে। যারা এই আমল বেশি বেশি করবে তারাই জান্নাতের মধ্যে আল্লাহর দিদার বেশি বেশি নসিব হবে। যাই হোক মুহতারাম হাজরিন, আল্লাহ সম্পর্কে 2টা কইলাম, ওই 2টার মধ্যে একটা আমরা পাইলাম কিটা, যে 5টা জিনিস মানা লাগবে আমরা আল্লাহর ওলি হইতে গেলে। আল্লাহর ওলি হতে গেলে 5টা জিনিস
মানা লাগবে। তাহলে হুজুর আপনার কথার উপর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি বলেছেন নফল নামাজ 5 নাম্বার কাজ, আমি নফল করতাম না, গুনাহ ছাইরা দিমু, জাহান্নাম থেকে বাঁচমু, ফরজ ওয়াজিব আদায় করমু, জান্নাতে যাইমু, সুন্নতে মুআক্কাদা আদায় করমু, রাসূলের শাফায়াত পাইমু, আমার নফল ইবাদত করার দরকার নাই। আমি বলি ভাই কোনো অসুবিধা নাই, নফল ইবাদত আদায় করতে চাও না করিও না, কিন্তু নফল ইবাদত আদায় করার না করার কারণে আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ কম হবে। ও ভাই আমি তোমাকে বলতে চাই, দুনিয়ার মধ্যে এত কষ্ট করে যে মাবুদকে না দেখা বিশ্বাস করলাই, যে আল্লাহকে না দেখা বিশ্বাস করলাই, যে জান্নাত জাহান্নামকে না দেখা বিশ্বাস করলাই, ও বান্দা তোমার মনে কি চায় না ওই মাবুদকে বেশি বেশি দেখার জন্যে? এই জন্যে বাবারা 2 নাম্বার কথা বললাম আল্লাহ সম্পর্কে। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আল্লাহ সম্পর্কে 3 নাম্বার কথা হলো, 3 নাম্বার আলোচনা করেই আলোচনা শেষ করব। 3 নাম্বার আলোচনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন গুনাহগার পাপীকে চাইলে মাফ করতে পারবেন, কোনো অবিচার হবে না। একজন পাক্কা ঈমানদার আল্লাহর ওলিকে আল্লাহ চাইলে জাহান্নামে দিবেন, এটাও আল্লাহর অবিচার হবে না। হবে কি? কিন্তু প্রশ্ন আছে মনে, হুজুর গুনাহ করছে আল্লাহ তাকে মাফ করতে পারে, কিন্তু সওয়াবের কাম করছে, সারা জীবন ফজিলতের কাম করছে, সে আবার আল্লাহ জাহান্নামে দিলে এটা অবিচার হবে না, এটা তো আমার বুঝে আসলো না। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদের কাছে একটা দৃষ্টান্ত পেশ করি। মুসা আলাইহিস সালামের জমানায়, বুখারী শরীফের লম্বা রিওয়ায়াত, মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি লাগাতার 500 বছর আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কয়শো বছর? এমন কি ইবাদতের মধ্যে কোন ধরনের বেজাল নাই, বেজাল মুক্ত ইবাদত করেছেন 500 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, ওই বান্দাকে সর্বপ্রথম দাঁড় করাবে, দাঁড় করায় বলবে তুমি 500 বছর ইবাদত করেছো? জি হ্যাঁ। তখন ফেরেশতাকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, ও ফেরেশতা যাও, আমার এই বান্দা 500 বছর ইবাদত করেছে আমার নির্ভেজাল ভাবে, ওই বান্দাকে আমি আল্লাহ দয়া করে জান্নাত নসিব করলাম। কি কইরা কইছে আল্লাহ? দয়া করে। খেয়াল করেন বেটা, 500 বছর ইবাদত করছে, নির্ভেজাল ইবাদত, কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ একটা কথা উল্লেখ করছে। কথাটা কি? দয়া করে আমি আল্লাহ তাকে জান্নাত দিলাম। ওই ব্যক্তি ডাকদা বলে, আল্লাহ এত বছর নির্ভেজাল ইবাদত করিয়া যদি তোমার দয়ায় জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমি ইবাদত করলাম কিসের জন্যে? আল্লাহ কোনো জবাব দিলেন না। জবাব না দিয়া ফেরেশতাকে বললেন, যাও ওই ব্যক্তিকে জান্নাতে দাও, আমি আল্লাহ তাকে দয়া করে জান্নাত দিলাম। ওই ব্যক্তি 2 নাম্বার বার আবার বলে উঠলেন, 500 বছর ইবাদত করলাম, যেই ইবাদতের মধ্যে কোনো ধরনের বেজাল নাই, এত বালা ইবাদত কইরা যদি তোমার দয়ায় জান্নাত যেতে হয়, তাহলে আল্লাহ তোমার কাছে জানতে চায় আমার 500 বছরের ইবাদত কোথায়? সে আল্লাহর কাছে বিচার দায়ের করছে। কি দায়ের করছে? বিচার। আল্লাহ কইতে দাঁড়া, তোরে জান্নাত দিতাম আসতাম, এখন দাঁড়া, তোর সাথে আমার আগে লেনদেন হয়ে যাক। কি লেনদেন? তোমাকে আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম। ও মুসলমান, ও যুবক ভাই, ওয়াজের প্যান্ডেলে তুমি বসা, চিন্তা করো, নিজের বিবেকটাকে একটু খেলাও। আমিও তো তোমার মতো যুবক রে ভাই, আজকে তুমি নিচে আমি উপরে কেন? একটু বিবেকটারে খেলাও। ও যুবক, ওই ব্যক্তি বলল, আল্লাহ তোমার দয়ায় যদি আমি জান্নাতে যেতে চাই, তাহলে আমার ইবাদতের কাম কি? এত ইবাদত এত কষ্ট কেন করলাম? আল্লাহ ওই ব্যক্তিকে ডাকদা বলবেন, ওই তুমি তো বলেছিলে আমার দয়ায় যাবে না,
তাহলে তোমাকে দা আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম। বাজারের এমন কোন কুমিল্লা কোন দেবেদ্রা কোন আপনাদের কোম্পানিগঞ্জ কোন আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোন ঢাকা রাজধানী বলেন আমেরিকা যে কোনো দেশ আছে, এমন কোন দেশ আছে কি 500 বছরের ইবাদত দিয়া দুইটা চক্ষু কিনা যাবে? না ও বাবা আছে কি? না এমন কোন বাজার আছে ইবাদত দিয়া চক্ষু কিনা যাবে? কিনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি দুইটা চক্ষু দিলাম ওই চক্ষু কি কিনা যাবে? তখন বলল না। যাক, তুমি বলতেছো কিনা যাবে না, তারপরেও আমি আল্লাহ তোমার উপর দয়া করিয়া তোমার 500 বছর ইবাদত দিয়া আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করে দিলাম। 500 বছর ইবাদত আমি লয়ে গেলাম কি, আর তোমাকে দুইটা চক্ষু দিলাইলাম। শেষ তো হিসাব নিকাশ। এখন আমার প্রশ্ন, আল্লাহ বলেন তোমার চক্ষু দিয়ে তোমার 500 বছর ইবাদত শেষ। আমি আল্লাহ যে তোমাকে কান দিলাম, আমি আল্লাহ যে তোমাকে হাত দিলাম, আমি আল্লাহ যে তোমাকে পা দিলাম, আমি আল্লাহ যে তোমাকে মুখ দিলাম, আমি আল্লাহ যে তোমাকে 32টা দাঁত দিলাম, আমি আল্লাহ যে তোমাকে 500 বছর পর্যন্ত তোমার পেটের মধ্যে টনের টন খাবার ফাটাইলাম, তুমি বান্দা আজকে আমার দেওয়ার প্রতিদান দিয়ে যেতে হবে। চিন্তা করছেন? আল্লাহর সাথে কাছে হিসাব নিকাশ করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দা বলেন, ও ফেরেশতা যাও, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সে জাহান্নামের দিকে নিকটবর্তী হওয়ার পরে চিৎকার করে বলবেন, আল্লাহ সুবিচারের দরকার নাই, আল্লাহ তোমার দয়ায় আমি জান্নাত যেতে চাই। এখন কি ও বাবারা যারা এখানে বসে আছেন, যুবক ভাই মাসুম বাচ্চারা, বলেন তো আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? পারবে কি? আরো জোরে বলেন, পারবে? কিন্তু তারপরেও দুনিয়ার মধ্যে একদল ভণ্ড আছে, তারা এই কথা বলে যেহেতু আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাই আর কোনো ইবাদতের দরকারই নেই। আউযু বিল্লাহি মিন শাইতানির আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় দান হয়নি? দান হয় না? দানের ভিতরে চাল কি আপনি দেন না আল্লাহ দেয়? আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ দেয়। এখন যদি বাবা আপনি যদি খেতে কামারে গিয়া হাল চাষ না করেন, আল্লাহ কি আপনাকে দান দেবে? না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি একটা উসিলা করো, তোমার উসিলায় আমি আল্লাহ জান্নাত দেব। আমি দুনিয়ার মধ্যে আমল দিলাম, আমার গোলামি করার জন্য দিলাম, এটা একমাত্র আমি আল্লাহ তোমাকে উসিলা দিলাম, এই উসিলার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, 5টা কাজ আমাদেরকে করতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য। 1 নাম্বার কাজ, কোনোদিন গুনার কাজ করা যাবে না। 1 নাম্বার কাজ কি? গুনার কাজ করা যাবে না। প্রাসঙ্গিক আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে যাই। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বলে যায় সংক্ষিপ্ত ভাবে শুনেন। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রাখতে হবে। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রাখতে হবে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। আর নাইতে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কিভাবে? হুজুর আল্লাহকে রাজি রাখবো আবার আল্লাহকে রাজি করব কিভাবে? 1 নাম্বার, আল্লাহকে আপনি রাজি করবেন, বেশি বেশি করে সওয়াবের কাজ করবেন, গুনার কাজ করবেন না, আল্লাহ রাজি হয়ে যাবে। এটা হলো আল্লাহকে রাজি করার। ও বান্দা, ওয়াজের প্যান্ডেলের মধ্যে আসলাই, সওয়াব কামাইলাই, ভালো কাজ করলাই, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে রে বান্দা। কিন্তু আল্লাহ বলতেছেন রাজি করো। 2 নাম্বার, আমি আল্লাহরে রাজি রাখো। রাজি রাখার অর্থ হলো ভাই
তুমি ওয়াজ শুনে প্যান্ডেল থেকে বের হয়ে গেলে, প্যান্ডেল থেকে বের হয়ে দেখলে এখানের মধ্যে মদের আড্ডা চলে, জোয়ার আড্ডা চলতেছে, গানের আড্ডা চলতেছে, খেলার আড্ডা চলতেছে, খারাপ কাজ চলতেছে। তুমি বান্দা যদি প্যান্ডেল থেকে বের হইয়া আল্লাহকে রাজি কইরা যদি তুমি সহি সালামতে ঘরের মধ্যে যাইতে পারো, কোন গুনার কাজের মধ্যে শরীক না হয়ে যাও, আল্লাহ বলেন যেই বান্দা সওয়াব কইরা আমি আল্লাহকে রাজি করলো, ওই বান্দা গুনাহ না করিয়া আমি আল্লাহর রাজি রাখলো। সুবহানাল্লাহ। ও ভাই আমল করেন, আমল করেন। যদি আপনি আমল না করেন আপনার অবস্থাটা কি হবে রে ভাই? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের মধ্যে আমল নামা দিবে রে ভাই, আমল নামা যখন আপনার হাতের মধ্যে এইভাবে আসবে বাবা, তখন আপনি আমল নামাটা এইভাবে মেলাইয়া বলবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও ভাই সেদিন কান্না করে বলবেন মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা, একটা গুনাহ তো ছাড়লো না, ছোট গুনাহ করলাম এটাও দিয়ে লেখা হয়ে গেছে, ওয়ালা কাবীরাতান বড় গুনাহ করলাম এটাও দিয়ে লেখা হয়ে গেছে। কি এটা এমন আমল নামা? সবগুলা লেখা হয়ে গেছে। বুঝতে পারলাম না, দুনিয়ার মধ্যে যা যা করলাম সব দিয়ে আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে। সেদিন যখন আপনি এই কথা এই আমল নামাটা দেখবেন, আর এমন সময় ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ও বাবা যখন আমল নামাটা আপনার হাতের মধ্যে চলে আসবে রে বাবা, আর এমন সময় আযাব আপনার নিকটবর্তী হয়ে যাবে। আযাব যখন আপনার নিকটবর্তী হয়ে যাবে, আযাব যখন আপনার নিকটবর্তী হয়ে যাবে, এমন সময় আপনার মুখ দ্বারা শুধু একটা কথা বের হবে। ওই কথাটার নাম কি? ইয়া লাইতানি